নমস্কার বন্ধুরা, আবারও স্বাগতম জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেল র্যান্ডম টিঙ্কুতে। আজকে আমরা তোমাদের সঙ্গে করে নিয়ে যাব এই মুর্শিদাবাদের এক অসাধারণ উৎসব দেখতে, যার নাম পঞ্চম দোল। এই পঞ্চম দোল দেখতে আজকে আমরা যাব মুর্শিদাবাদ জেলার হিলোরা জাজিগ্রাম নামক একটি স্থানে, যেখানে তিনজন জীবন্ত দেবতা রয়েছে, যাদের বাড়িতে প্রত্যেক বছর এই পঞ্চম দোলে হয় বিশাল উৎসব। লোকজন খাওয়ানো, মেলা বসা, সঙ্গে ঠাকুরের পুজো, আরতি এবং রাত্রের বেলায় কীর্তন, সব কিছুই কিন্তু এখানে হয়। মুর্শিদাবাদ জেলার এমন পঞ্চম দোল আমি তো দেখিনি যে মুর্শিদাবাদ জেলাতে অন্য কোথাও হয়। এই পঞ্চম দোল শুধুমাত্র যে একটি রঙের উৎসব তা কিন্তু নয়। এই পঞ্চম দোল আমাদের শিল্প সংস্কৃতিকেও অনেকটাভাবেই তুলে ধরে, এবং এটাই মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের ধর্মে মানুষ কতটা আসক্ত হয়ে আছে, বা আমাদের ধর্ম মানুষ কতটা পালন করতে চায় বা কীভাবে পালন করে। তো চলো আজকে আমরা যাই যে সেই পঞ্চম দোলে। যে পঞ্চম দোলের কথা হয়তো তোমরা শুনেছো, কিন্তু মুর্শিদাবাদ জেলায় এই পঞ্চম দোল সর্বপ্রথম। আমি চলে এসেছি সুতি 1 নম্বর ব্লকের হিলোরা গ্রামে। এই হচ্ছে সেই শ্যাম সুন্দরের মন্দির। এখানেই মুর্শিদাবাদের একমাত্র পঞ্চম দোল পালন করা হয়। পঞ্চম দোল বিশেষত হচ্ছে রাধা কৃষ্ণের উৎসব, কিন্তু এখন আমরা এটাকে নিজেদের উৎসব হিসাবে পালন করছি। যাই হোক, ভালো লাগছে যে মুর্শিদাবাদের কোনো একটা জায়গাতে এমন আছে যে যেখানে পঞ্চম দোলটা পালন করা হয়। 50 টাকার আমাকে করে দিন। ঠিক আছে, হাতে একটু জল দিবেন। জুতো রেখে গেলে সমস্যা নেই তো। পঞ্চম দোল, যার নাম শুনলেই প্রথমেই মনে পড়ে হিলোরার শ্যামসুন্দর মন্দিরের কথা। প্রতি বছর রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসে 50,000-এরও বেশি লোক। নিশ্চয়ই ভিড় দেখে এতক্ষণে জেনে গেছেন যে কি বিপুল ভক্ত সমার হয় এই দিনে। সকাল থেকেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পঞ্চম দোলের হোলির অনুষ্ঠান চলে। পরে দিনে 2 বার ঠাকুরের পুজো হয় ও রাত্রিতে 1 বার। এই ঠাকুর কিন্তু মিষ্টি, মন্ডা, প্যারা, বাতাসা এগুলো গ্রহণ করেন না। এই ঠাকুর শুধুমাত্র ফল ও ছানাই গ্রহণ করে থাকেন। বছরের প্রায় প্রত্যেক দিনই ঠাকুর শ্যামসুন্দর ঘোরেন বিভিন্ন আগে থেকে বুক করে রাখা ভক্তদের বাড়ি। শুধুমাত্র বছরের এই 6 দিন, অর্থাৎ প্রথম দোলের ঠিক আগের দিন থেকে পঞ্চম দোল পর্যন্ত এই 6 দিন থাকেন তার বাড়ি হিলোরাতে। বিপুল পরিমাণে ভিড়, প্রচণ্ড ভিড়। এতটা ভিড় হবে ভাবতে পারিনি। ডাহাপাড়া দামেও কিন্তু এতটা ভিড় হয় না যতটা এখানে ভিড় রয়েছে মুর্শিদাবাদের এই হিলোরা গ্রামের শ্যামচাঁদ ঠাকুরের মন্দিরে। আসলে এটা হচ্ছে শ্যামচাঁদ ঠাকুরের মন্দির। এছাড়াও শ্যামচাঁদের আরও 3 ভাই আছে যারা বাজিতপুরে থাকে। তারা এই হোলির দিনে শুনেছি অন্য পাড়াতে আসে। এখন কতটা সত্যতা আছে তা বলতে পারছি না। শ্যামচাঁদে যে আরও 3 ভাই থাকে, বলরাম, সর্বেশ্বর এবং মদনমোহন, এরা বাজিতপুরে থাকে। আর এই শ্যামচাঁদই থাকে এখানে। শুনেছি শ্যামচাঁদের পরিমনা হয় না, সেই জন্য শ্যামচাঁদ ঠাকুর এই হিলোরা গ্রামে থাকেন। अच्युतं केशवं कृष्णं वल्लभं
কত বড় বড় কড়াইগুলো দেখেন, বিশাল বড় কড়াই। এই কড়াইয়ে রান্না করে তারপরে কিন্তু এইখানে রাখা হয়। সত্যি আসলে উপরবেলা যা করে মঙ্গলের জন্য করে। ড্রেসটা কিনেছিলাম যে প্রথম হোলির দিন খেলবো বলে, কিন্তু উপরবেলা বলে না তুই এটা পড়িস না, মায়াপুরে যাস না, তোর পঞ্চম দলের একটা বিশাল উৎসব আছে এই হিলোরা গ্রামের এই জীবন্ত শ্যামচাঁদ ঠাকুরের মন্দিরে যেতে হবে। সত্যি আগের বারও যখন এসেছিলাম হিলোরা গ্রামে তখন ঠাকুরের স্বপ্নাদেশী এখানে এসেছিলাম। আর মানে কি বলবো, কথাটা আমার মানে ভিতর থেকে জড়িয়ে যাচ্ছে, কারণ এতটাই আমি ভাবুক হয়ে পড়ছি। এবং আজকেও বুঝতে পারলাম যে কতটা ঠাকুরের মাহাত্ম্য আছে এখানকার, যে ঠাকুর যদি চাই তাহলে আপনাকে যা কিছু করাতে পারে, আপনার নিজের ইচ্ছাতে কিন্তু কোনো কিছুই আপনি করতে পারবেন না। মানে কতজন সবাই এখন আছে? মোটামুটি 28,000 মতো। 28,000? হ্যাঁ, খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। 28,000। 28,000? হ্যাঁ, 8,000 লোকের আইটেম আছে। আর আপনার এখানে ডাহাপাড়া ধামের থেকে তো মনে হচ্ছে একেবারে কাছাকাছি। ডাহাপাড়া ধামকে মনে হচ্ছে পিছনে ফেলে দেবে। এখন ধরে অনেক টাইম লাগবে, একবারে তো করে কাটবে না। হ্যাঁ হ্যাঁ, মানে কিছু যাচ্ছে কিছু আসছে, কিছু আসছে এইভাবে মোটামুটি 4টা পর্যন্ত ধরেন। এখানে কিরকম খরচা হয় এই পঞ্চম দলে আপনাদের? যেটা ধরেন বলতে পারা যাবে না, আমরা তো খবর রাখি না। আমরা তো এবারে মাস গেলে তো কিংবা এই সময়টা গেলে তো একবার খরচার হিসাব নিশ্চয়ই হয়। হয় সেটা কমিটি আছে, যে কমিটি আছে আমরা ধরেন তাহলেই আমরা বাইরে থেকে আমরা এসেছি, ওই যেটা জানি সেটা আপনাকে বললাম। আপনাদের গ্রামে কি বাড়ি? প্রায় 150 জন আছে আমরা এরকম দেওয়া অথবা সব পরিবেশন করার কিচাই, গগনপুর, পঞ্চহর, ঝাড়িগ্রাম থেকে 5-7টা গ্রাম মিলে ধরে 5-7টা গ্রাম মিলে এটা হয়। মানে ক্যাটারিংয়ের যে কাজটা সেটা করছে। আর শ্যামসুন্দরের যা যাবতীয় খরচা শ্যামসুন্দরের শ্যামসুন্দর তো নিজস্ব জমিও আছে। জমি আছে, টাকা পয়সা সবই নিজেই দেখভাল করে, ওই টাকা পয়সা খরচা তার চাঁদা মাদা নাই। এখানে যে আরো 3জন ঠাকুর আছে, সর্বেশ্বর, বলরাম, মদন মোহন, ওরা কি আসে আজকের দিনকে? না, আজকে এখানে আসে না, ওরা একদিন আসে বলে ওই বাড়িতে থাকে তাই শুনেছি। ওই পাড়ায় বলতে গেলে রবিদাস পাড়ায় আছে, ও, মানে 22 তারিখ 3 জায়গাতে আছে, কিন্তু রবিদাস 4 ভাই রবিদাস পাড়ায় প্রথম আসে ঢুকে, তারপরে রাজবংশী পাড়া, মানে 3 জায়গায় হয়। 3 জায়গার পরে তখন অন্যান্য জায়গায় আবার যায়, যেমন আমাদের গগনপুরে 4 ভাই যায় একসাথে 3 তারিখ থেকে 6 তারিখ। এবার রাতের বেলা কি কি প্রোগ্রাম হবে আজকে? আজকে আপনার কীর্তন হবে। কীর্তনে কে হবে? প্রদীপ পাল? না, প্রদীপ পাল না, আপনার শিউলি বিশ্বাস, শিউলি বিশ্বাস, তারপরে বাউল আছে, বাউল আছে, আপনার কৌশিক দাসের, কৌশিক দাস। তারপর কৌশিক দাস। এবার এখানে 8 লাখ টাকা মতো খরচা হয়েছিল, এবার বলছে 10 লাখ কিংবা তার থেকেও বেশি হয়ে যাবে। আরও যেটা জানা গেল, এখানে 5-10টা গ্রাম থেকে লোকেরা মিলে একসঙ্গে কমিটি করে এবং মানে তারা এই জায়গাটাকে দেখাশোনা করে, লোকেদের খাওয়ায়, পরিচালনা করে সমস্ত। আর এই হচ্ছে আমাদের কমিটির তরুণবাবু এখানকার এখন পর্যালোচনা করছেন। হ্যাঁ, ইনি বলছেন যে 10 লাখ টাকা, এবার কিংবা তার থেকেও বেশি টাকা খরচা হয়ে যাবে। এবার 8,54,000 টাকার মতো খরচা হয়ে যাবে। না, আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণে, এই মন্দিরের ঠিক পিছন দিকে যেখানে ঠাকুরের জমি জায়গা আছে, এইখানেই কিন্তু এই মেলাটা বসেছে। মেলাটা যদিও বড় নয়, কিন্তু মেলাতে এবং ঠাকুর মন্দিরে প্রচণ্ড ভিড়, মানে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি অন্য অনেক জায়গায় দেখেছি, হোলিতে গিয়েছি, কিন্তু মুর্শিদাবাদের মধ্যে এত ভিড় সেটা আমি ভাবতে পারিনি যে এত ভিড় হবে। এখানে পঞ্চম দোল মানে কিন্তু রঙের উৎসব যে তা কিন্তু নয়, এখানে পঞ্চম দোল হলো মিলনের উৎসব। কিভাবে পালন হয় এখানকার পঞ্চম দোল আপনারা দেখলেন, আপনাদের এলাকায় কিভাবে পালন হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য বাই বাই, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।